এক বাটপার নিয়ে আলোচনা শেষ করতে না করতে আরেক বাটপার স্টোরি চলে আসছে সামনে। এই বাটপার নাম হচ্ছে মুফতি আব্দুল কাশিমি, আব্দুল মীর কাশিমি না কি জানি, চেনেন আপনারা সকলেই চেনেন, চেহারা দেখলেই চিনে যাবেন। আমি তো থাম্বনেইলে ছবি দিব, তখন দেখতে পাবেন, চিনে যাবেন দেখলেই। তো গতকালকে আমরা আলোচনা করছি এক বাটপার হইতেছে আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে। সে হচ্ছে তার ওয়াইফ, তার আকাম কুকাম পরকিয়া প্রেম এগুলা নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় ওই ভদ্রমহিলাকে মারতে 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 পশুর মতো পিটাইছে। তো এর দিক থেকে আবার সারাদিন হচ্ছে ধর্মের লেকচার দেয়। সো সেই বাটপারকে নিয়ে যখন আমরা গতকালকে আলোচনা করছি, তখন আমরা আর্গুমেন্ট প্লেস করছি যে আমি মনে করি এই যত হুজুর আছে আমাদের সামনে, চোখের সামনে ঘোরাফেরা করতে আমরা দেখি, টিভি ক্যামেরার সামনে অথবা আলোচনায় আসে, সামনে আসে, মোটামুটি সবগুলার কোনো না কোনো ব্যাগেজ আছে, সবগুলার ব্যাগেজ পাওয়া যাবে। এবং কেন সেটা মনে করি সেটার ব্যাখ্যা গতকালকে দিয়ে দিছি, দেখে নেবেন। বলতে না বলতেই আরেক হুজুর তথাকথিত এটার ব্যাগেজ বের হয়ে গেছে। আমি জানি যে শুরুতে যে এই পীরদেরকে বাটপার করে বলতেছি, অনেকেরই মাথা টং হয়ে যাচ্ছে, তারা মানতে পারতেছে না যে হুজুরদেরকে বাটপার করে বলতেছে মানে কি, হুজুরদেরকে কেন বাটপার বলবো, হুজুরদেরকে কথা বলবো শ্রদ্ধা ভরে। বাটপার ডাকবো হইতেছে আপনার ধরেন ই ভ্যালির যে পরিচালক তাকে বাটপার ডাকবো। তারপর মনে করেন আপনার ওই যে ইয়ের সময়, করোনার সময় যারা হইতেছে ওই যে হাসপাতালের কি জানি বাটপার, তাদেরকে ডাকবো বাটপার প্রতারক। লম্বা দাড়িওয়ালা লোককে কি আবার বাটপার টাকা যায় না? কি ইয়ামিনকে কি বাটপার টাকা যায় নাকি? যেটা অনেকে বলতেন যে আপনি এইভাবে করে ওনাকে বাটপার টাকেন, তখন আপনাদেরকে এটা ব্যাখ্যা করে আলোচনা করে বুঝেছি। বোঝেন জিনিসটা, এগুলো সবই উদ্দেশ্যমূলক, এগুলো সবই চিন্তা প্রসূত এবং সুদূর প্রসারী ব্যবহার অ্যাডজেক্টিভের। তো ইয়াহিয়ামিন যে একজন বাটপার, এটা নিয়ে যখন আলোচনা করছি, সম্মানের সাথে শ্রদ্ধা চিতে আলোচনাটা করতাম, এই বাটপারগুলো অডিয়েন্স যে মব এগুলো পাত্তাই দিত না, উড়ে ফেলাই দিত যে যখনই বাটপার বলছি সাথে সাথে একটা ঝাঁকি খায়। আচ্ছা বলে কি হুজুরকেও বাটপার বলা যায়, এত বড় দাড়িওয়ালা প্রতারককেও প্রতারক বলা যায় তাইলে? আচ্ছা, তো এখন যখন এই বাটপারদের নিয়ে কথা বলবো, তখন যদি মোলায়েম ভাষায় কথা বলি এরা এগুলোর কিছুই মনে করবে না। বাটপারটা বললে তখন একটা ঝাঁকি লাগবে গায়ের মধ্যে, আর কি জন্য বলতেছে। তো এই নতুন বাটপার কাশিমি, ওনাকে আমরা কিভাবে চিনি? ওনাকে আমরা মূলত প্রধানত যেই কারণে উনি পরিচিত হয়েছেন, এমনিতে তো ওয়াচ করে বেড়ায় ভণ্ডগুলো, সেটা তো আছেই। তার উপরে প্রধানত যেই কারণে পরিচিত হয়েছেন যে রুবেলের স্ত্রী কি ছিল, হ্যাপি একটা শুরু করছে মাঝখানে বহু বিবাহের ব্যাপারে, সবাইকে বিয়ে দিবে মাসাল্লাহ সালাসা রুবায়া শুরু করছিল। তখন কিছুদিন পর আমরা বের হইলো যে সেই ভদ্রমহিলা নিজেই হইতেছে মাসালার ভিকটিম। ওনার জামাই নিজে হইতেছে 50 বিয়ে করে 50 জায়গার মধ্যে ওনাকে মাইট ধরে তোহার মতো আপনাদের মতো পিটায় মাইট করে এবং 50 জায়গা বিয়ে করে রাখছে। এবং তো তারপর হইতেছে এই যে এই ভদ্রমহিলা কি নাম, রুবেলের যে হ্যাপি, এই ভদ্রমহিলা যখন মাসাল্লাহ সালাসা রুবের জন্য অ্যাক্টিভিজম করে বেড়াচ্ছে, তখন ওনার এই অ্যাক্টিভিজমে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন, লিডার যিনি ছিলেন, তিনি ছিলেন এই ভদ্রলোক কাশিমি। তখন থেকে ওনাকে ভালো করে চিনি আর কি। বহু বিবাহের ইয়ে করে বেড়াচ্ছেন ইনি। আবার ওনার তেজ বেশি, উনি বক্তৃতা দেওয়ার সময় একদম গলার রগ এরকম খারাপ হয়ে যায়, উনি একেবারে মানে জিহাদ, পারলে এখনই জিহাদ শুরু করেন, পারলে এখনই মুখে বোমা ফিট করে আপনাকে চাপতে ধরেন উনি। তো সেই ভদ্রলোকের তৃতীয় স্ত্রী ফেসবুকে পোস্ট দিয়েছে তথ্য প্রমাণ সহ, যে উনি কি কি তথ্য প্রমাণ দিচ্ছে, ভদ্রমহিলা প্রেগনেন্ট, সেটার চ্যাট কনভারসেশন উনি যখন প্রেগনেন্ট হয়েছে তখন যে লোককে জানাইছেন হোয়াটসঅ্যাপে, এবং সেই লোক বলছে যেটা গোপন রাখতে, কারোর সাথে শেয়ার না করতে, এবং তাদের বিয়ের প্রমাণ, তাদের মহিলা প্রেগনেন্ট সেটার প্রমাণ, আর একটা কি দেখলাম মনে হয় কেস করছে থানায় না কি যেন, এরকম কিছু প্রমাণাদি উনি পোস্ট করছেন। আচ্ছা, অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে এরা হইতেছে বাটপার সম্প্রদায়, তারা হচ্ছে বহু বিবাহের কথা বলে মহিলাদেরকে হইতেছে বিয়ে দেয় নানান জায়গাতে। তাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে মহিলাদেরকে নানান জায়গায় বিয়ে দেয়, নানান বাটপারের সাথে, আপনাদের মতো বাটপারদের সাথে বিয়ে দেয়। তারপর বিয়ে দেওয়ার পর তারা কয়েক মাস সেক্স করে, বেসিক্যালি কয়েক মাস থাকে সেই মহিলাদের সাথে, থাকার পর তারপর সেই মহিলাদেরকে ছেড়ে দেয়। কি বলে কারণ দেখায় যে মহিলা মুখে মুখে তর্ক করে, এই করে, সেই করে নানান অজুহাত দেখায় ছেড়ে দেয়। আচ্ছা, তো সেগুলো অ্যাগেন আমাদের পক্ষে জানার যাচাই করা সম্ভব না কি কারণে ছাড়তেছে। তবে যদি এরকম ঘটনা বহু ঘটে যে তথাকথিত হুজুরদের সাথে তারা ওয়েবসাইট খুলে বসছে বহু বিবাহ দেওয়ার জন্য, তারপর বহু বিবাহ হয়, তারপর কয়েক মাসের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, এবং এটা যদি বারবার ঘটতে থাকে তাইলে তখন এটা বিশ্বাস করা কঠিন হয়ে যায় যে, বা সন্দেহের উদ্রেক ঘটে যে কি করে বেড়াচ্ছে বদমাইশগুলো। তো ভদ্রমহিলা তৃতীয় স্ত্রী, ওনাকে সে কাগজে কলমে বিয়ে করে নাই, ওই মামুনুলের মতো মানবিক বিয়ে। তো তাতে করে যেটা বুঝলাম, এই বাটপারদের মধ্যে একটা কালচার চালু আছে। এই বাটপারগুলা কোনো তথ্য প্রমাণাদি রাখে না, কাগজে কলমে বিয়ে করে না, মুখে মুখে বিয়ে করে, মানবিক বিয়ে করে, জানে এগুলোকে ধরা না যায়, আর মাঝখানে ফ্রিতে সেক্স করে বিভিন্ন মহিলাদের সাথে। তো এই মহিলার অভিযোগ, উনি তৃতীয় স্ত্রী, ওনাকে বিয়ে করছে
কিন্তু কাগজে কলমে বিয়ে করে নাই, মুখে মুখে বিয়ে করছে। ওয়ান মোর টাইম, মানবিক বিয়ে, বাটপার মামুনুলের মতো মুখে মুখে বিয়ে করার পর এখন এই মহিলার প্রেগনেন্ট হওয়ার পর তো বাচ্চা নষ্ট করাইছে, ওষুধ টষুধ খাওয়াইছে, ও আছে সেগুলোর প্রমাণ দেখাইছে যে ওষুধ টষুধ খাওয়াই বাচ্চা নষ্ট করছে। বাচ্চা নষ্ট করার পর এখন মারধরের কথাও কি লিখলো নাকি, বাট বেসিক্যালি হইতেছে বিয়ে শাদী করে না, করবে না, এই অবস্থা আর কি, সেই অভিযোগ। তো গতকালকে আমরা যেটা আলোচনা করছি যে আপনি যদি এদেরকে হাতান, এদের প্রত্যেকের স্টোরি পাবেন, প্রত্যেকের, আমি টেলিং ইউ, প্রত্যেকের স্টোরি পাবেন। কারো লুচুমির স্টোরি পাবেন, কারো বউ কুলানোর স্টোরি পাবেন, কারো হক মেরে দিছে, কোথাও গিয়ে বাটপারি করতেছে, ইয়ে করে আপনার মাসালা হইতেছে টুইস্ট মেরে দিয়ে, আপনার বেলা সকল মাসালা আর এদের বেলা খালি বাটপারি। আপনাদের মনে আছে ইয়ের সময় যখন মুফতি মামুনুল হক ধরা খাইছিলেন, তখন যখন আলোচনা করছি তখন আজহারিকে নিয়ে আলোচনা করছিলাম। তার আগ পর্যন্ত কিন্তু আজহারিকে ভালোই লাগতো, পছন্দই করতাম, যে অ্যাটলিস্ট মনদের ভালো, অ্যাটলিস্ট এই বাঞ্চের মধ্যে। মামুনুল হক ধরা খাওয়ার পর সব বাটপারের সাথে আজহারি বাটপারও বের হয়ে আসছেন, উনি মামুনুল হকের পক্ষে কি জানি ইয়ে করা শুরু করছেন, স্ট্যাটাস দিয়ে ফেলছেন, হ্যাঁ, ওনাকে হুজুরদের বিরুদ্ধে ষড়যন্ত্র এই সেই বলে টলে। তারপর যখন আস্তে ধীরে সকল তথ্য প্রমাণ বের হয়ে আসছে, হ্যাঁ, তখন তার বাটপার বের হয়ে আসে, বলে নাই যে আমি দুঃখিত, আমি প্রিম্যাচুরলি একজন লুচুর, একজন হোটেল মারানির পক্ষ নিয়ে ফেলছিলাম, উনি আমাদের কলঙ্ক, আমাদের ধর্মীয় সম্প্রদায়ের কলঙ্ক, আমাদের আলেম জাতির কলঙ্ক। উনি হইতেছে একটা মহিলার সাথে সেক্স করতেন, উনি বিয়ের সাথে কিছু করেন নাই কাগজে কলমে। তারপর ধরা খাওয়ার পর নাম দিয়েছেন সেটার মানবিক বিয়ে, এবং আজহারি সব যেটা বলা উচিত ছিল আমি ওটা বলতেছি আর কি। এবং এই মামুনুল হক নিজেই ওয়াচ করে বেড়াইছেন যে বিয়ে যদি গোপনে কোনো মেয়ে বিয়ে করে, পরিবারের অমতে, পরিবারকে না জানায়, নিজে ব্যক্তিগতভাবে নিজে যদি গোপনে কোনো বিয়ে করে, সেই বিয়ে জায়েজ হয় না সে, এবং তারপর যদি সে সেক্স করে, সেই সেক্স হবে জিনা ব্যভিচার। মামুনুল হক হুজুর, মামুনুল হক যে বাটপার এগুলো করে বেড়াইছে, সে এগুলা ফতোয়া দিয়ে বেড়াইছে, সেগুলা আপনাদেরকে তখন যখন আলোচনা করছি ফতোয়া দেখাইছি আপনাদের। মানে এই বাটপাররা এমন ভাবে এগুলো বিশ্বাস করা কঠিন, যে বাটপার ঘুরে ঘুরে ফতোয়া দিচ্ছে যে কোনো মেয়ে যদি পরিবারকে না জানায় গোপনে নিজে বিয়ে করে, তারপর সেক্স করলে একটা জিনা ব্যভিচারের শাস্তি হবে, তাকে পাথর মেরে হত্যা করতে হবে, সে একই কাজে বাটপার করে বেড়াচ্ছে, এগুলো বিশ্বাস করা যায়? তো আবার কুশল বাটপারকেও দেখাইছিলাম, কুশল বাটপার তার চ্যানেলে, নিজের চ্যানেলে সে আলোচনা করছে যে ভিডিও, যে কেউ যদি এরকম বিদেশি অনলাইন ডিগ্রি ফিগ্রি এগুলো নিয়ে, এরকম অনেকে আছে বাংলাদেশে প্রতারণা করে, এগুলো কেউ করলে প্রতারণা হবে, সাইকোলজি ট্রিটমেন্ট করতে হলে একটা পিএইচডি থাকতে হবে, মাস্টার্স থাকতে হবে, বিদেশ থেকে এই সেই না থাকলে কারো চিকিৎসা দেওয়া উচিত না কেউ যদি ট্র্যাক চেঞ্জ করে। অথচ তার নিজের লোকই হইতেছে, সে যা যা ডিসক্রাইব করছে এক্স্যাক্টলি এগুলো করে বেড়াচ্ছে। কারো পক্ষে ক্ষুণ্ণাক্ষরে সন্দেহ করা সম্ভব যে এই পাটপার এতক্ষণ ধরে যা বললো ইয়াহিয়া বাটপার একদম এক্স্যাক্টলি প্রত্যেকটা কুশলের ডেফিনেশন অনুযায়ী হইতেছে সবচেয়ে বড় বাটপার বাংলাদেশের ইয়াহিয়া, আমি বিশ্বাস করা সম্ভব? তারপর মামুনুল হকের নিজের ডেসক্রিপশন অনুযায়ী হইতেছে সে ব্যভিচারী, বিশ্বাস করা সম্ভব? এবং আপনার আজহারি হইতেছে ওয়াচ করছে, তখন এগুলা ভিডিও কেটে কেটে একসাথে করে আলোচনা করছি। আজহারি নিজে ওয়াচ করছে যে বিয়ে করতে হবে দফ বাজায়, বিয়ে করতে হবে দফ বাজায়, পুরা সমাজ এলাকাকে জানায় গোপনে বিয়ে করলে এগুলা বিয়ে হবে না, স্পেশালি মহিলারা গোপনে বিয়ে করলে বিয়ে হবে না, এবং তারপর এগুলা কেউ যদি এরকম গোপনে বিয়ে করে সেটার পর জিনা এবং ব্যভিচারের শাস্তি হবে তাদের। এই মামুনুল বাটপার এই ওয়াজ করলো, এই আজহারি বাটপার এই ওয়াজ করলো, মামুনুল ধরা পড়ার পর আজহারি বাটপার এসে ডিফেন্ড করলো মামুনুলকে, এবং যখন সে জানতো না যে মামুনুল আসলে এই কাম করে বেড়াইছে, তারপর যখন আসল মানবিক বিয়ে বের হয়ে গেছে, তখন আর আজহারি বাটপার বের হয়ে এসে ইয়ে করে না যে আমি দুঃখিত, আমি না বুঝে ভুল বুঝে আমি স্ট্যাটাস দিয়ে ফেলছিলাম ওনার পক্ষে, এ তো আমাদের আলেম সমাজের কলঙ্ক, আমরা যেগুলো ব্যভিচার জিনা বসি তো এই কাজই করে বেড়াইতেছে দেখা যায়, সরি আমি বুঝতে পারিনি, আমি খুবই দুঃখিত, আমি খুবই না 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 না, তারপর চুপ। এই হইতেছে আপনাদের আলেম সমাজ।